বন্ধুরা, অকালে চুলগুলো পেকে যাচ্ছে, চুলগুলো অনেক বেশি সাদা হয়ে গেছে, তবে চিন্তায় পড়ে গেছেন, তাহলে আজকের এই রেমেডিটা একবার ব্যবহার করে দেখুন। একবার ব্যবহার করার ফলে চুলগুলো অকালে পাকবে না, চুলগুলো কালো হবে, ঘন হবে, সিল্কি শাইনি সফট হবে, নতুন চুল গজাতে সাহায্য করবে, মাথায় খুশকি থাকলে সেটা রিমুভ হবে, স্ক্যাল্পে টাক পড়ে যাচ্ছে, অনেক চুল এসে যাবে। নমস্কার বন্ধুরা, আমি পাপিয়া আর একটি নতুন পর্বে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত আর ভালোবাসা। আজকে তোমাদের সামনে একটা চুলের রেমেডির ভিডিও নিয়ে এসেছি। আর আজকে চুলের রেমেডিটা হচ্ছে হেয়ার কালার। যে চুলগুলো আমাদের অকালে পেকে যাচ্ছে এবং পাকা চুলগুলোকে একদম কালো করবে, সেরকম একটা দুর্দান্ত রেমেডি নিয়ে চলে এসেছি। তার জন্য কিন্তু ভিডিওটাকে দেখতে হবে, কেউ কিন্তু স্কিপ করবে না, স্কিপ করলে কিন্তু মিস হয়ে যাবে। আমি কিভাবে ঘরোয়া পদ্ধতির কি কি উপাদান দিয়ে বানাচ্ছি রেমেডিটা, সেটা কিন্তু তোমরা দেখতে পারবে না, দেখতে না পেলে কিন্তু তোমরা বানাতে পারবে না। তার জন্য কিন্তু ভিডিওটা দেখতে হবে। তবে চলো রেমেডিটা কি দিয়ে বানাচ্ছি সেটা দেখানো যাক। আর এই রেমেডিটা তোমরা ইউজ করে তোমাদের সাদা চুলগুলো তো কালো বানাবেই, অকালে চুল পাকাটা রোধ হবে, চুলগুলো দ্রুত লম্বা হবে, চুলগুলো সিল্কি শাইনি আর সফট হবে, চুল পড়াটাও কিন্তু বন্ধ হবে। তবে চলো কি দিয়ে বানাচ্ছি সেটা দেখানো যাক। রেমেডিটা রেডি করার জন্য প্রথমে আমি একটা বাটি নিয়ে নিয়েছি। এবার বাটির মধ্যে এক এক করে উপকরণগুলো দিয়ে দেব। প্রথমে নিয়ে নিয়েছি আমি 1 চামচ কালো জিরে। এই কালো জিরেটা কিন্তু সবসময় আমাদের রান্নাঘরে থাকে, সেখান থেকে কিন্তু আমি 1 চামচ কালো জিরে নিয়ে নিচ্ছি। আর এই কালো জিরে কিন্তু আমাদের চুলের জন্য খুবই উপকার, কারণ এই কালো জিরে যদি আমরা চুলে লাগাই আমাদের নতুন চুল গজাতে সাহায্য করে, খুশকি দূর করে, চুলকে ঘন আর লম্বা করে তোলে, অকালে চুল পাকা রোধ করে, চুলকে আর্দ্রতা ও মসৃণ রাখতে সাহায্য করে, প্রাকৃতিক উপায়ে চুলকে কিন্তু কালো করতে সাহায্য করে এই কালো জিরে। এবার আমি নিয়ে নিয়েছি চা পাতা। এই চা পাতাটাও কিন্তু সবসময় আমাদের ঘরে থাকে, যেহেতু আমরা দুবেলা চা খাই, তার জন্য কিন্তু এই চা পাতাটা আমাদের ঘরে থাকে। তা যে চা পাতাটা দিয়ে আমরা চা খাই, সেই চা পাতাটাই কিন্তু নিয়ে নিয়েছি এখানে 1 চামচ। আর এই চা পাতা কিন্তু আমাদের চুলের জন্য খুবই উপকারী। এই চা পাতা যদি আমরা চুলে ব্যবহার করি, আমাদের চুল পড়া কমে, খুশকি দূর করে, চুলকে প্রাকৃতিকভাবে উজ্জ্বল ও কোমল করে তুলতে সাহায্য করে। আর এই চা পাতায় ক্যাফেন থাকার কারণে চুলের বৃদ্ধিতে সাহায্য করে, আর ট্যানিং অ্যাসিড থাকে বলে চুল কালো করতে সাহায্য করে, অকালে চুল পাকাটা রোধ করে, আর সাদা চুলগুলোকে কালো বানিয়ে দেয় এবং চুলকে ড্যামেজ থেকে রক্ষা করে এই চা পাতা। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি মেথি দানা 1 চামচ। আর এই মেথি দানা কিন্তু আমাদের রান্নাঘরে থাকে, সবসময় আমাদের রান্নার কাজে লাগে কিন্তু এই মেথি দানা। আর এই মেথি দানা কিন্তু আমাদের চুলের জন্য খুবই উপকারী, কারণ এই মেথি দানায় থাকে প্রোটিন, নিকোটিন, অ্যাসিড, লেসিথিন, অ্যান্টিঅক্সিডেন্ট, অ্যান্টিব্যাকটেরিয়া। চুলে যদি এই মেথি দানা লাগায়, চুল পড়া কমে, চুলের গোড়া মজবুত করে, খুশকি দূর করে, চুলকে নরম সফট উজ্জ্বল করে তুলতে সাহায্য করে, চুলগুলোকে দ্রুত লম্বা করতে সাহায্য করে, অকালে চুল পাকা বন্ধ করে, এমনকি কালো পাকা চুলগুলোকে কালো বানিয়ে দিতে সাহায্য করে এই মেথি দানা। এবার আমি চলে এসেছি রান্নাঘরে, এসে কিন্তু গ্যাস ওভেনের উপরে কড়াইটা বসিয়ে দিয়েছি। এবার আমি এই কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি 1 গ্লাস জল। আর আমি কিন্তু কড়াইটা নিয়েছি ননস্টিকের, তোমরা চাইলে ননস্টিকের কড়াইটাও নিতে পারো, এমনকি লোহার কড়াইটাও কিন্তু নিয়ে নিতে পারো। আর দেখো জলটা গরম হয়ে গেছে। এবার আমি এই উপকরণগুলো এর মধ্যে কিন্তু দিয়ে দেব। জলটা গরম হলেই কিন্তু দিতে হবে, ঠান্ডা জলে কিন্তু দেবে না। তা দেখো জলটা যেহেতু গরম হয়ে গেছে, আমি এবার এই উপাদানগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। এবার আমি এই সমস্ত উপাদান ভালো করে কিন্তু ফুটিয়ে নেব। গ্যাসটা মিডিয়ামে দিয়ে কিন্তু ফুটিয়ে নেব, হাইতে দিয়ে কিন্তু এটা ফোটানো যাবে না, মিডিয়ামে কিংবা লোতে দিয়ে কিন্তু ফুটিয়ে নিতে হবে। আমি কিন্তু মিডিয়ামে দিয়ে এগুলো ফুটিয়ে নেব, যতক্ষণ না এর ভিতর থেকে নির্যাসটা বার হবে ততক্ষণ কিন্তু এটাকে ভালো করে ফুটিয়ে নিতে হবে। যতক্ষণ এই মেথিগুলো আর এই যে কালো জিরেগুলো সিদ্ধ না হবে ততক্ষণ কিন্তু এটাকে ভালো করে জাল করে নিতে হবে। আর এটা দেখো ফুটতে কিন্তু শুরু করে দিয়েছে। আর এই যে একটা রেমেডি তোমাদের সাথে শেয়ার করছি, এই রেমেডিটা তোমরা কিন্তু দুটো পদ্ধতিতে চুলে ইউজ করতে পারবে। আর এটা ছেলে মেয়ে ছোট বড় সবাই কিন্তু ইউজ করতে পারবে। যাদের চুলগুলো পাকা শুরু করে দিয়েছে তারা ইউজ করতে পারবে, যাদের চুলগুলো একদম পেকে সাদা হয়ে গেছে তারাও ইউজ করে দেখুক, তাদের চুলগুলো কিন্তু কালো করতে সাহায্য করবে আজকের এই দুর্দান্ত রেমেডিটা। আর এই রেমেডিটা খুবই পাওয়ারফুল একটা রেমেডি, তোমরা কিছুদিন ইউজ করলে কিন্তু বুঝতে পারবে তোমাদের যে অকালে চুল পেকে যাচ্ছিলো সেই চুল পাকাটা বন্ধ হয়ে যাবে, সাদা চুলগুলোকে কালো বানিয়ে দেবে, এমনকি চুলের ঝরা পড়াটা বন্ধ করে দেবে,
নতুন চুল গজাতে সাহায্য করবে, চুলগুলো দ্রুত লম্বা হবে, চুলগুলো সিল্কি শাইনি আর সফটও কিন্তু হবে এই দুর্দান্ত রেমেডিটা দিয়ে। তাই এটা কিন্তু খানিকক্ষণ আমি জাল করে নিচ্ছি। আর দেখতে পাচ্ছ কালারটা কি সুন্দর এসেছে। আর একটু কিন্তু আমি এটাকে ভালো করে জাল করে নেব। দেখছি এখনও মেথিদানা আর কালো জিরেটা কিন্তু সিদ্ধ হয়নি, আর খানিকক্ষণ জাল করলে কিন্তু এগুলো সিদ্ধ হয়ে যাবে। বন্ধুরা দেখো এটা কিন্তু প্রায় হয়ে এসেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব লেবুর রস। আমি এখানে এক ফালি লেবু নিয়েছি, সেই রসটা চিপে দিয়ে দিচ্ছি এবং খোসাটাও কিন্তু দিয়ে দিলাম। আর এই লেবুর রস কিন্তু আমাদের চুলের জন্য খুবই উপকারী। এই লেবুর রসে থাকে ভিটামিন সি, সাইট্রিক অ্যাসিড, অ্যান্টিঅক্সিডেন্ট, পটাশিয়াম এবং অন্যান্য খনিজ উপাদান থাকে। এই লেবুর রস যদি আমরা চুলে লাগাই আমাদের খুশকি দূর করতে সাহায্য করে, চুলের তৈলাক্ততা কমায়, চুলকে উজ্জ্বল করে তুলতে সাহায্য করে, বৃদ্ধিতে বাড়াতে সাহায্য করে, অকালে চুল পাকা রোধ করে এবং সাদা চুলগুলোকে কালো বানাতে সাহায্য করে এই লেবুর রস। আর এই লেবুর খোসা, এই খোসাটাও কিন্তু চুলের জন্য খুবই উপকারী। তার জন্য কিন্তু আমি খোসা শুদ্ধই কিন্তু লেবুটা এর মধ্যে দিয়ে নিয়েছি। এবার এটাকে কিন্তু আমি বেশ খানিকক্ষণ জাল করে নেব। বন্ধুরা এটা আমার জাল করা হয়ে গেছে। এবার আমি গ্যাসটা বন্ধ করে দিচ্ছি, আর এবার এটা ঠান্ডা হবে, তারপরে কিন্তু আমি আবার ফিরে আসছি। বন্ধুরা এই যে একটা বাটি আর একটা ছেঁকনি নিয়েছি, আর এটা দেখো ঠান্ডা হয়ে গেছে। এবার আমি এই বাটির মধ্যে এটাকে ছেঁকে নিয়ে নিলাম। আর কালারটা দেখতে পাচ্ছ তোমরা কি সুন্দর কালার এসেছে। এবার আমি আর একটা বাটি নিয়ে নিয়েছি, এই বাটির মধ্যে খানিকটা এই জল তুলে নিচ্ছি। এইটুকুতেই কিন্তু আমার হয়ে যাবে। তাই এখানে আমি দেখো 3 থেকে 4 চামচ জল দিয়ে নিয়েছি। এবার আমি এই জলের মধ্যে দিয়ে দিচ্ছি হেনা। এখানে কিন্তু 1 চামচ মতো হেনা পাউডার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। আর এই হেনা পাউডার কিন্তু আমাদের চুলের জন্যে খুবই উপকারী, এটা কিন্তু আমরা সকলেই জানি, আবার অনেকে কিন্তু এই হেনা পাউডারটা ইউজ করি। দেখতে পাচ্ছ বন্ধুরা কি সুন্দর একটা কালো কালার এসেছে হেনা পাউডারটা দেওয়ার পর। এটা কিন্তু তোমরা বাড়িতে ইউজ করতে পারো, দেখবে তোমাদের সাদা চুলগুলো কালো বানিয়ে দেবে, অকালে চুল পাকাটা রোধ হবে, নতুন চুল গজাতেও কিন্তু সাহায্য করবে। তোমাদের দেখো দুটো রেমেডি কিন্তু শেয়ার করলাম। এটার ভিতরে তোমরা 1/2 চামচ মতন কফি পাউডার দিতে পারো, এটার ভিতরেও কিন্তু দিয়ে নিতে পারো 1/2 চামচ মতন কফি পাউডার। কফি পাউডারটাও কিন্তু আমাদের চুলের জন্য খুবই উপকারী। আমার কাছে আপাতত নেই, তার জন্য কিন্তু আমি কফি পাউডারটা দিয়ে তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না। তা দেখতেই পাচ্ছ কি সুন্দর কালো কালার এসেছে। তোমরা কিন্তু দেখতেই পাচ্ছ খুব সুন্দর কালো কালার এসেছে। এটা চুলে লাগিয়ে তোমরা আধা ঘন্টা রেখে দেবে, আধা ঘন্টা পরে কিন্তু মাথায় শ্যাম্পু লাগিয়ে ধুয়ে ফেলতে পারবে। মানে চুলটা যতক্ষণ না শুকাবে ততক্ষণ কিন্তু রেখে দিতে হবে। আধা ঘন্টা রাখলে কিন্তু চুলটা শুকিয়ে যাবে, তার জন্য আমি আধা ঘন্টা বললাম তোমাদেরকে। চুলটা যতক্ষণ না শুকাবে ততক্ষণ কিন্তু এটা লাগিয়ে রেখে দেবে চুলে। দেখবে চুলটা যখন তোমরা ধুয়ে আসবে মাথায় শ্যাম্পু লাগিয়ে, দেখবে তোমাদের যে সাদা চুলগুলো ছিল সেই সাদা চুলগুলো কিন্তু পাকা হতে শুরু করে দিচ্ছে, এবং কি অকালে যে চুল পেকে যাচ্ছিলো সেটাও কিন্তু রোধ করতে সাহায্য করবে এই দুর্দান্ত রেমেডিটা। আর এই যে রেমেডিটা রয়েছে এটার মধ্যে তোমরা কফি পাউডার মিশিয়ে একটা স্প্রে বোতলে ভরে রেখে দিতে পারবে। এটাও কিন্তু তোমরা একদিন বাদে বাদে চুলে ইউজ করে দেখো, তোমাদের অকালে চুল পাকাটা রোধ হবে এবং পাকা চুলগুলো কিন্তু আস্তে আস্তে কালো করতে সাহায্য করবে এই দুর্দান্ত রেমেডিটা। যারা এরকম কালোটা দিতে চাও না তারা কিন্তু এই রেমেডিটা তোমরা একদিন বাদে বাদে ইউজ করে দেখো, তোমরাও কিন্তু খুব ভালো ফল পাবে। এটা তোমরা অনেকটা বানিয়ে একটা স্প্রে বোতলে ভরে ফ্রিজে রেখে দিতে পারো, এমনকি বাইরেও কিন্তু থাকবে অনেক দিন পর্যন্ত। অনেক দিন বলতে তোমাদের 1 সপ্তাহ পর্যন্ত কিন্তু বাইরেও থেকে যাবে, তারপর তোমরা ফ্রিজে রেখে দিতে পারো। তোমরা 2 সপ্তাহের জন্য কিন্তু এটা বানিয়ে রেখে দিতে পারো, একদিন বাদে বাদে এটা চুলে ইউজ করতে পারো। আর যাদের মানে বেশি পরিমাণে চুল পেকে সাদা হয়ে গেছে তারা কিন্তু এই রেমেডিটা সপ্তাহে 2 থেকে 3 দিন ইউজ করতে পারো। যারা চাইছো যে এরকম কালার আমরা ইউজ করব চুলে তারা কিন্তু এটা সপ্তাহে 2 থেকে 3 দিন ইউজ করে দেখো, তোমাদের যে অতিরিক্ত চুলগুলো পেকে গেছে মানে পেকে সাদা হয়ে গেছে সেই চুলগুলো কিন্তু কালো বানিয়ে দেবে। দুটো রেমেডি কিন্তু রেডি হয়ে গেছে বন্ধুরা। আর দেখো আমি হাতটা ধুয়ে চলে এসেছি, আর দেখো যতটা লেগেছিল কালি ততটা কিন্তু আমার হাতটা কালো হয়ে রয়েছে। তোমরা ক্যামেরায় বুঝতে পারছো কিনা জানি না, কিন্তু আমি কিন্তু এখানে দেখতে পাচ্ছি যে আমার আঙুলগুলো কিন্তু কালো হয়ে রয়েছে। যতটা পর্যন্ত এই পাউডারটা লেগেছিল কালারটা ততটা কিন্তু কালো হয়ে রয়েছে। তোমরা এই রেমেডিটা ইউজ করে দেখো, খুব ভালো কিন্তু ফল পাবে।
রেমেডি দুটো কিন্তু রেডি হয়ে গেছে। আজকে কিন্তু চুলে লাগিয়ে শেয়ার করতে পারলাম না, যেহেতু আমার স্নান করা হয়ে গেছে, তার জন্য এটা বানিয়ে রেখে দিলাম। কালকে কিন্তু আমি এটা চুলে লাগিয়ে নেব। রেমেডি দুটো কেমন লাগলো অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানাবে, আর তোমরা ইউজ করে দেখো, খুব ভালো কিন্তু ফল পাবে। আর এই রেমেডি ছেলে মেয়ে সবাই কিন্তু ইউজ করতে পারবে। তবে আজকের মতন ভিডিওটা এখানে শেষ করছি, আবার দেখা হবে নতুন একটি ভিডিওর সাথে। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আর সাবধানে থাকবে, পরিবারের সকলকে ভালো রাখবে। আর আমার ভিডিওগুলো যদি ভালো লাগে প্লিজ একটা লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে, আমাকে প্রচুর প্রচুর ভালোবাসা দেবে। আজকের মতন এখানেই শেষ করছি, আবার দেখা হবে নতুন একটি ভিডিওর সাথে।